হ্যালো স্টুডেন্ট, আজ আমরা ক্লাস 12-এর ট্যাক্সের উপর একটি চ্যাপ্টার ইনকাম ফ্রম হাউস প্রপার্টি আন্ডার সেকশন 22 টু 25-এ আমাদের ট্যাক্স অথরিটিতে ট্যাক্স রুলে সম্বন্ধে কিছু কন্ডিশন, কিছু রুলস, কিছু রেগুলেশন সম্বন্ধে আজ আমরা আলোচনা করব। এর আগে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি আলোচনা করার আগে আমরা একটু আমাদের হেডস অফ ইনকাম সম্বন্ধে জেনে নিই। ক্লাস 11-এ আমরা হেডস অফ ইনকাম সম্বন্ধে জেনেছিলাম। সেখানে আমরা জানি হেডস অফ ইনকাম বলতে আমরা 5টা হেডসকে বুঝি। ইনকাম অথরিটি মানে ট্যাক্স অথরিটি বলছে আমরা 5 রকম ভাবে ইনকাম করতে পারি। ফার্স্ট হেডস ইনকাম ফ্রম স্যালারি, তোমরা জানো ক্লাস 11-এ এই সম্বন্ধে আমরা আলোচনা করেছি এবং স্টাডি করেছি। নেক্সট ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, এইচপি মানে হাউস প্রপার্টি। নাম্বার 3 ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন। নাম্বার 4 ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন। নাম্বার 5 ইনকাম ফ্রম আদার সোর্স। এই 5টা হেড তোমরা ক্লাস 11-এ কম বেশি সবাই তোমরা অল্প স্বল্প শুনে থাকবে। আজকে আমাদের যেটা বলার কথা সেটা হচ্ছে ক্লাস 11-এ যেহেতু ইনকাম ফ্রম স্যালারি আলোচনা হয়েছে বা সিলেবাসে অন্তর্ভুক্ত ছিল, ক্লাস 12-এ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি আমাদের ইনক্লুড আছে, কিন্তু ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন এটি আমাদের সিলেবাসে মানে ওয়েস্ট বেঙ্গল সিলেবাসে এটি আমাদের নেই। নেক্সট ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন, এটি আমাদের সিলেবাসে আছে ক্লাস 12-এ, এবং লাস্ট ইনকাম ফ্রম আদার সোর্স এটাও আমাদের ক্লাস 12-এর সিলেবাসে আছে, আমাদের শিখতে হবে। আজ আমরা ইনকাম ফ্রম হাউস প্রপার্টি সম্বন্ধে জানব। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি বলতে কি বুঝি না, আমরা যদি আমাদের বাড়ি থাকে, মানে বাড়ি বলতে আমরা পরে আলোচনায় আসবো, যদি বাড়ি থেকে কিছু ইনকাম হয় সেই ইনকামকে আমরা ইনকাম ফ্রম হাউস প্রপার্টি হেডে আলোচনা করতে হবে। তার আগে আমাদের ট্যাক্স অথরিটি কিছু এসেনশিয়াল কন্ডিশন যেটা আমাদের আলোচনা করতে হবে। ফার্স্ট 1 নম্বর পয়েন্ট, এসেনশিয়াল কন্ডিশন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে বিল্ডিং অ্যান্ড ল্যান্ড। বাড়ি বলতে আমরা কি বুঝবো না, কোনো জমির উপর বিল্ডিং, কিন্তু বিল্ডিং মানে এই নয় যে সেটা বড়সড় হতে হবে, বলছে যে কোনো খালি জমিতে যদি আমরা শেড তৈরি করেও বিল্ডিং হয় বা মানে শেড থাকে তাহলেও সেটাকে আমরা বিল্ডিং বলবো। সিনেমা হল, নেক্সট হচ্ছে তোমার স্টেডিয়াম, এইসবও বিল্ডিং। এই বিল্ডিং বলতে আমাদের বোঝাচ্ছে বিল্ডিং এর সংলগ্ন যে ল্যান্ড, এই ল্যান্ড কথাটা যে এখানে বলেছে, ল্যান্ড মানে বিল্ডিং এর সাথে যেটাকে আমরা উঠোন বলে থাকি, সেই ল্যান্ডও এই বিল্ডিং এর সাথেই ধরা হবে। আলাদা করে ল্যান্ডের ভ্যালুয়েশন বা ইনকাম ধরা হবে না। নেক্সট হচ্ছে অ্যাসেসি, দ্য ওনার অফ দ্য হাউস, এবং অ্যাসেসি মানে যে ট্যাক্স পেয়ার সে ওই বাড়িটির ওনার হতে হবে, বাড়িটির ওনার হতে হবে। সেখানে সে জমিটির ওনার না হলেও হবে, জমি হয়তো লিজে নিয়েছে তার উপরে বাড়ি বানিয়েছে, সেই বাড়ি থেকে যদি কিছু ইনকাম হয়ে থাকে তাহলে আমরা সেটা ইনকাম ফ্রম হাউস প্রপার্টি হেডে আলোচনা করব। নেক্সট 3 নম্বর কন্ডিশন, building should not be used, building should not be used by the owner for the purpose of any business or profession. Very very important, business or profession বলছে carried on by assessee, মানে বাড়ির যে অ্যাসেসি, বাড়ির যে মালিক, যে ওনার, সে নিজের বিজনেসের পারপাসে বা নিজের প্রফেশন পারপাসে সেই বাড়িটি ইউজ করা চলবে না। এই 3টে বেসিক কন্ডিশন যদি আমরা ফুলফিল করি তবেই আমরা ইনকাম ফ্রম হাউস প্রপার্টি হেডে সেই ইনকামকে আমরা আলোচনা করতে পারি। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি হেডিংয়ে বিল্ডিং বলতে কখনোই ভাববে না যে আমরা যে বাড়ি বুঝি যে বড় সড়ো বাড়ি বা মাল্টি স্টোরেজ, সেরকম সেগুলো তো আসবে, তার সাথে ছাউনিওয়ালা যে কোনো বিল্ডিং, কিন্তু অস্থায়ী ছাউনি হবে না। যেমন মেলাতে যে ধরনের আমরা ছাউনি দেখে থাকি, দোকান দেখে থাকি, সেসব হবে না। কিন্তু সিনেমা হল, বড় বিল্ডিং বা ফ্ল্যাট বাড়ির কনসেপ্ট, সেখানে কিন্তু আমরা বিল্ডিং এবং বিল্ডিং এর সাথে যে ল্যান্ড, সেই ল্যান্ডের মধ্যে কিন্তু অনেক কিছু আসবে, পার্কিং জোন আসবে, ঠিক আছে, যদি কারো গোয়াল ঘর থাকে, গরু রাখার জায়গা, সেটাও ধরা হবে। এগুলো সবই বিল্ডিং এর সাথেই যুক্ত হবে, খালি জমি এখানে কিন্তু নয়, বিল্ডিং এর সাথে যে যুক্ত সেগুলো হবে। নেক্সট হচ্ছে আর একটু বলে দিই, নট টু বি ইউজ, যেটা আমরা বারবার বলছি, ওনার কিন্তু কখনোই বাড়িটি নিজের বিজনেস পারপাসে বা প্রফেশন পারপাসে ইউজ করা যাবে না। এই
এই বেসিক কন্ডিশনগুলো যদি আমরা ফুলফিল করতে পারি তাহলে সেই ইনকামকে আমরা ইনকাম ফ্রম হাউস প্রপার্টি হেডে ফেলতে পারবো। এর মধ্যে তোমাদের যে কন্ডিশন আমি বারবার বলছি, এই কন্ডিশন বেসিক কন্ডিশন, এই বেসিক কন্ডিশন ফুলফিল করার পর আমরা বাড়িটি সম্বন্ধে আলোচনা করব এবং সেক্ষেত্রে আমরা নেক্সট ক্লাসে আমরা এর ইনকাম কিভাবে ক্যালকুলেশন করা হয় বা একটি বাড়ি কত রকম ভাবে আমরা ইউজ করে ইনকাম করতে পারি সেই নেক্সট ক্লাসে আমরা তার সম্বন্ধে আলোচনা করব। আজ তোমরা বেসিক কন্ডিশনগুলো ভালো করে পড়বে, রিভাইজ দেবে। তোমাদের কাছে যেহেতু বই নেই বা যাদের কাছে বই আছে তারা বই থেকে ফলো করবে, যাদের বই নেই আমি দেখবে ইউটিউবে তোমাদের এর বেসিসে থিওরি কিছু আপলোড করে দিয়েছি, সেই থিওরিটা পড়লেও তোমাদের কাজ হবে। যদি আপলোড না থাকে আমি আজকালকের মধ্যে আরো আপলোড করে দেবো, তোমরা সেই থিওরিটা কিন্তু একটু পড়ে নেবে। নেক্সট ক্লাসে আমরা এর ইনকাম কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা আলোচনা করব। আজকে এইটুকুই, থ্যাঙ্কস।